হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের এর আগের ভিডিওগুলার রেসপন্স দেখে আমার খুব ভালো লাগতেছে, ওই জন্য আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাচ্ছি। তো হোপফুলি আপনাদের আগের ভিডিওগুলো ভালো লাগতেছে, আজকের ভিডিওটা ভালো লাগবে। লাক্সারি কটনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে আমি খুব ইজিলি, একদম খুব সহজভাবে আমি আপনাদেরকে পালাজো কিভাবে প্যান্ট কাটিং স্টাইলের হবে, খুব কমপ্লিটলি যে পালাজো যেরকম হয়, অনেক লুজ হয়, অনেক ঘের হয়, ওরকম হবে না, একটু প্যান্ট কাটিং স্টাইলেই বানানোর ট্রাই করব এবং সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটাকে না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আমরা ভিডিওতে চলে যাই। অ্যাট ফার্স্টে আমি কি করলাম, এখানে কাপড়টাকে কমপ্লিটলি ডাবল ভাঁজ করে আয়রন করে নিয়েছি, বাট কাপড়টার অনেক বেশি ঘের ছিল, তো ওই জন্য আমি কাপড়টাকে কমিয়ে নিয়েছি। যতটুকু আমি পালাজোতে লুজ দিব ঠিক ততটুকু পরিমাণ কাপড়টাকে টেনে ভাঁজ করে কাটিং করার আগে ভাঁজ করে আয়রন করে রেখেছি। এরপর আমি কতটুকু ভাঁজ করে রেখেছি, 17 ইঞ্চির মতো ভাঁজ করে রেখেছি। এখানে আমি এতটুকুই রাখবো, এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। তো এরপরে ম্যাক্সিমাম আমাকে কাজটা কি করতে হয়, যে এই দিকের কাপড়টা আদৌ কি সোজা আছে কিনা সেটা খেয়াল করে আমাকে কাটিংটা করে নিতে হয়। তো আমি এই দিকের কাপড়টাকে আগে সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর ফার্স্ট কাজটা আমি এটাকে আগে কাটিং করে নেব। তো এই কাপড়টাকে আমি কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার আমার নেক্সট কাজ মেজারমেন্টের কাজ। মেজারমেন্টটা কিভাবে করব, যেহেতু পুরোটা ফ্রেমে আসতেছে না, আমার এখানে কাপড়টা একটু লম্বায় কম আছে, তার মানে আমাকে উপরে জয়েন্ট দিতে হবে। আমি নিচেও জয়েন্ট দেব, উপরেও জয়েন্ট দেব। নিচে 1/2 ইঞ্চি পরিমাণ জয়েন্টের জন্য রেখে উপরে অংশটা, সালোয়ারটা ঠিক কতটুকু লম্বা সেটা মেজারমেন্ট করে নিব। নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়ের উপরের দিকে মেজারমেন্টটা নিচ্ছি। উপরের দিকে আমার সালোয়ারটা লম্বা 40 ইঞ্চি, এটা এতটুকু, তার মানে আমার কাপড় এতটুকুর প্রয়োজন ছিল, এটাও নাই। এরপরে আমি আরও উপরের দিকে ইলাস্টিক দিব, 2 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক লাগানোর জন্য লাগবে, তার মানে আরও 2 ইঞ্চির একটা দাগ দিলাম। এবার আমাকে বরাবর এ দাগ বরাবর একটা মেজারমেন্ট করতে হবে, আর উপরের দাগ বরাবর আর একটা মেজারমেন্ট করতে হবে। এতটুক পর্যন্ত আমার কাপড় এক্সট্রা দরকার, কিন্তু এটা আমার এখানে নাই। এরপর আমি এদিকে কাপড়টা সোজাসুজি কতটুকু আসবে এতটুকুতে একটা দাগ দিলাম। এবার আমি আমার মেজারমেন্টটা কমপ্লিট করব। মেজারমেন্টটা আমি সালোয়ারটাকে কতটুকু লুজ বানাবো, তো আমি এদিক থেকে বেশি না 14 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, তার মানে আমাকে 14 ইঞ্চিতে এখানে দাগ দিতে হচ্ছে। এরপরে আমি এদিকে আমার হাইয়ের মাপটা হবে 16 ইঞ্চি, তার মানে আমি প্রথমে প্রায় 14.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এই 14.5 ইঞ্চি বরাবর দাগটাকে আমি একটু সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর এইদিকে আমি 14 ইঞ্চিতে দাগ দিছি, তো এইদিকে এবার আমি 15 ইঞ্চিতে একটা দাগ দিব। 15 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে এবার আমি এই দুটো দাগকে জয়েন করে নিচ্ছি। এই জয়েন করে নেওয়ার পর আমি এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর যেহেতু আমার এদিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে, তাহলে আমি এবার হাইয়ের মাপটা মেজারমেন্ট করে নিই, আমার 16 ইঞ্চি আসতেছে কিনা। যদি না আসে আমাকে আর বাড়াইতে হবে, বাট চলে আসবে, কারণ কি যদি হালকা একটু হয় আমি হালকা একটু বাড়াই দিচ্ছি। এবার এটাকে মেজারমেন্ট করে নিই, বরাবর 16 ইঞ্চি আসতেছে। এরপর আমাকে এবার কাজ যেহেতু এই দিকে জয়েন্টটা দিতে হবে, আর এদিকে আমি নাড়াইতেও পারতেছি না কাপড়টা, তার মানে দাগটা দিয়ে নিই। এদিকে কাটিং করে নিয়ে আমি নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা কাটিং করে নিলাম। এদিক থেকে ভাঁজ করে নিয়ে কাপড়টাকে টেনে নিয়ে আমি মেজারমেন্টটা করে নিব। এবার যেটা বলছিলাম, আমি এইদিকে জাস্ট 1/2 ইঞ্চি রাখছিলাম, কারণ নিচেও জয়েন্ট দিতে হবে। এবার এই 1/2 ইঞ্চিতে আমি বরাবর একটা স্কেল বসিয়ে পুরোটাকে দাগ টেনে নিলাম। সালোয়ারটা যেহেতু আমি বললাম প্যান্ট কাটিং স্টাইলের হবে, বেশি লুজ হবে না, তার মানে আমি সালোয়ারের মুখটা দিচ্ছি 7 ইঞ্চি।
আর এদিকে প্রায় 1.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখতেছি, যদি পরে বাড়ানো বা কমানোর জন্য প্রয়োজন পড়ে আর কি। এরপর এই দিকে হচ্ছে এটা সেলাইয়ের দাগ, এদিকে এটা সেলাইয়ের দাগ, এই দুটো সেলাইয়ের দাগকে আমি হচ্ছে স্কেলটা বসিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এরপর এ বাহিরে যে দুটো দাগ আছে এই দুটো দাগকে এখন হচ্ছে স্কেলের বাহিরের অংশ দিয়ে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটা কাটিং করে নিবা। তো পালাজোটা কমপ্লিটলি কাটিং এখনও হয় নাই, আমাদের এখানে আরও অনেকগুলা কাজ বাকি আছে। কারণ হচ্ছে পালাজোর উপরে জয়েন্টটা দিতে হবে। এই যে পালাজোটা আমরা ঠিক এভাবে রেখে কাটিংটা করছিলাম, তাহলে আমাদেরকে কত ইঞ্চি পরিমাণ জয়েন্ট দিতে হবে স্কেলটা দিয়ে আমরা মেজারমেন্টটা করে নিই। এখানে আছে হচ্ছে কত 4 ইঞ্চি বরাবর, 4 ইঞ্চির সাথে আমরা হচ্ছে এখানে আরও 1 ইঞ্চি যোগ করব, তার মানে আমাকে 5 ইঞ্চি কাপড় এক্সট্রা জয়েন্ট দিতে হবে। এই 5 ইঞ্চি কাপড় দুটো পায়ের জন্যই নিতে হবে। এদিকে 5 ইঞ্চি করে আমি হচ্ছে এই কাপড়টাকে ডাবল ভাঁজ করে কাটিং করে নিয়েছি। এরপর আমাকে কতটুকু লম্বা কাপড়টা দিতে হবে এটা মেজারমেন্টটা করি। প্রায় 14.5 ইঞ্চির মতো, 14.5 ইঞ্চির মতো আমি হচ্ছে এই কাপড়টা নিয়ে নিলাম। বাকি অংশটুকুকে ধরে এক্সট্রা অংশটুকু কাটিং করে নিচ্ছি। এবার আপনাদের যদি সন্দেহ থাকে যে আসলেই কি বরাবর এই জায়গায় এত বড় কাপড় লাগবে কিনা, এই যে দেখুন আমি হচ্ছে এই দাগ বরাবর এটাকে বসাইলাম। দাগ বরাবর বসানোর পরে এটা একটার উপরে একটা 1 ইঞ্চি পরিমাণ আছে, তার মানে আমি যদি 1/2 ইঞ্চি এদিকে সেলাই করে দিই তার মানে এটা বরাবর কমপ্লিটলি কিন্তু একদম সেম পরিমাণেই থাকবে। তো আপনারা অবশ্যই কিন্তু কাটিং করার সময় অবশ্যই এটা যাতে একটার উপরে একটা 1 ইঞ্চি পরিমাণ আছে কিনা এটা একটু খেয়াল করে দিবেন, যাতে করে কম বেশি বড় ছোট না হয়। এবার যেহেতু এই কাপড়টা আমরা হচ্ছে এই জায়গাতেই রাখবো, তো আমি হচ্ছে এই জায়গা থেকে যাতে নড়ে না যায় বা হারাই না যায় ওই জন্য হচ্ছে এটাতে স্ট্যাপল করে রাখতেছি, যাতে পরবর্তীতে সেলাই করার সময় সুবিধা হয়। তো এটাকে আমি হচ্ছে স্ট্যাপল করে এই পাশের অংশটুকুকে শেষ করলাম। এবার হচ্ছে সালোয়ারের নিচে আমাকে জয়েন্ট করতে হবে। সালোয়ারের নিচে জয়েন্ট করার জন্য আমার কাছে এইদিকে যে কাপড়টা আছে এটাই নিই, যাতে বেশি জয়েন্ট দিতে না হয়। বেশি চওড়া বর্ডার দিলেও আপনারা চাইলে দিতে পারেন, আর বা হচ্ছে গিয়ে কম চওড়া বর্ডারও দিতে পারেন। তো এদিকে প্রায় 9 ইঞ্চির মতো লাগবে, এদিকে 8-9 ইঞ্চি যাই আছে। কত ইঞ্চি? 3 ইঞ্চি নিলাম। 3 ইঞ্চি পরিমাণ বর্ডার করে এটাকে আমরা কাটিং করে নিচ্ছি। এবার হচ্ছে এটাকে আমরা এদিকে জয়েন করে দিব। এদিকে আমি হচ্ছে এখন আর এটাকে মানে হচ্ছে শেপ অনুযায়ী কাটিং করতেছি না, কারণ হচ্ছে জয়েন্ট দেওয়ার পর এরপরে আমি হচ্ছে কাটিং করব। এটাকে আমি স্ট্যাপল করে এটার সাথে রেখে দিচ্ছি। তো আমার কমপ্লিট সালোয়ারটা কাটিং শেষ। তো হোপফুলি আপনাদের সালোয়ারটা কাটিংটা ভালো লাগছে আর আপনারা বুঝতে পারছেন। এটার স্টিচিং ভিডিও কিন্তু এটার পরবর্তী এপিসোডেই চলে আসবে, তো আপনারা দেখতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।